হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, রেজা ম্যাথ একাডেমির পক্ষ থেকে আমি রেজা স্যার তোমাদের জন্য নিয়ে আসলাম আবারও সরল রেখার ভর্তি পরীক্ষার কিছু প্রশ্ন। তেমনই একটি প্রশ্ন বুটেক্স ৮-৯ এই সেশনে আসছে। সরল রেখার গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখি প্রশ্নটা দেখো। দেখাও যে y = mx, y = m1x এবং y = b রেখা তিনটি যে ত্রিভুজ গঠন করে তার ক্ষেত্রফল b²/2 1/m - 1/m1। এটা আমাকে প্রমাণ করে দেখাতে বলছে। তো বন্ধুরা, এটার জন্য যদি আমরা একটু চিত্র আঁকাই নিই ভালো হয়। দেখি x প্রাইম, y প্রাইম। কি বলছে এটা? y = mx, অর্থাৎ এটাতে দেখো ছেদক নাই, অর্থাৎ সি নাই, তাহলে অবশ্যই এই রেখাটা হচ্ছে মূল বিন্দুগামী, অর্থাৎ এই রেখাটি ধরো মূল বিন্দুগামী হবে। ধরে নিলাম রেখাটি এটা ১ নম্বর রেখা y = mx। এরপরে পরবর্তী রেখাটার দিকে খেয়াল করো, এটাও মূল বিন্দুগামী। এই যে রেখাটা আছে দেখো, এটাও মূল বিন্দুগামী। এটাও মূল বিন্দুগামী হওয়ার কারণে আমরা এটাও ঠিক এই মূল বিন্দু দিয়ে চালনা করব, অর্থাৎ এটার ঢাল পরিবর্তন, এই দুটার মধ্যে শুধু ঢালের পরিবর্তন আছে, এটার মধ্যে আর এটার মধ্যে শুধুমাত্র ঢালের পরিবর্তন আছে, সেজন্য এটাও ঠিক মূল বিন্দুগামী হবে। একটু ধরো নিচ দিক দিয়ে দিলাম, হতে পারে বা একটু উপরেও হতে পারে, এটা সমস্যা নেই। এই ইকুয়েশনটা মনে করো আমরা ২ নম্বর ইকুয়েশন চালাতে পারি। এটা ১ নম্বর ইকুয়েশন, এটা হচ্ছে y = m1x ২ নম্বর ইকুয়েশন। এবং আরেকটি ইকুয়েশন আছে আমাদের, খেয়াল করো বন্ধুরা, y = b। y = b এই ইকুয়েশনটি হচ্ছে একটা সমান্তরাল রেখার সমীকরণ। y = b কথার অর্থ এখানে x এর মান নাই, এই সমীকরণটা কি হবে? x অক্ষের ঠিক x অক্ষের সমান্তরাল হবে। অর্থাৎ আমি যদি x অক্ষের সমান্তরাল একটু উপরে চিন্তা করি, রেখাটা এরকম হতে পারে, যেহেতু পজিটিভ আছে সেহেতু উপরেই হবে অবশ্যই, তাহলে এরকম হতে পারে। এই সমীকরণটা কত? এই সমীকরণটা হচ্ছে আবার y = b, এটা হচ্ছে ৩ নম্বর সমীকরণ। এই যে ৩ নম্বর সমীকরণ, তিনটা সমীকরণ দ্বারা যে ক্ষেত্রটা তৈরি হয়েছে, খেয়াল করো, যে ক্ষেত্রটা তৈরি হয়েছে সেই ক্ষেত্রটার অংশ হচ্ছে এতটুকু। এই অংশটুকু, অর্থাৎ এই ত্রিভুজের এই অংশটুকুর ক্ষেত্রফল, এইটা আমাকে প্রমাণ করতে হবে। চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা ক্ষেত্রফল বের করা শুরু করি। তো শুরুতে আমরা ইকুয়েশন কটা উঠাই নিতে পারি। এখানে y = mx ইকুয়েশন ১, y = m1x ইকুয়েশন নাম্বার ২ এবং y = b ইকুয়েশন নাম্বার ৩। এই তিনটা সমাধান করব। তো চলুন বন্ধুরা, দেখা যাক এই ১ নাম্বার আর ২ নাম্বার এই দুটো সমীকরণ কিন্তু এই মূল বিন্দুগামী। অর্থাৎ আমরা এখানে বলতে পারি এখান থেকে যে ১ ও ২ হতে, এখন কি করব আমরা এখানে সলভ করতে হবে। ১ ও ২ হতে আমরা যেটা পাবো সেটা হচ্ছে দুজনে মূল বিন্দুগামী গেছে, অর্থাৎ 0, 0 বিন্দুগামী। আমরা একটা বিন্দু পেয়ে যাব ১ আর ২ সলভ করলে, 0, 0 স্টপ। আমরা 0, 0 বিন্দুটা পেয়ে গেলাম, অর্থাৎ এই বিন্দুটা আমরা পেয়ে গেলাম হচ্ছে 0, 0, 0, 0। এখন খেয়াল করো, যদি আমরা ২ আর ৩ সলভ করি, ২ নম্বর ইকুয়েশনটা কোনটা? ২ নম্বরটা হচ্ছে আমার এটা, আর ৩ কোনটা? এটা, অর্থাৎ এটা ছেদ করছে এই জায়গাতে, ঠিক এই জায়গাতে। তাহলে এই বিন্দুটা আমরা পাবো ২ এবং ৩ সলভ করলে। তাহলে আমরা এখন বলতে পারি কত থেকে? ২ এবং ৩ থেকে। ২ আর ৩ থেকে যখন ক্যালকুলেশন করবো, ২ এটা ৩ এটা, অর্থাৎ y = b আমার মান বের করাই আছে একটা, এটা। তাহলে এই মানটা নিয়ে গিয়ে যদি আমরা ২ এ বসাই, এখন যদি আমরা ২ এ বসাই, দেখো তাহলে y এর মান পাচ্ছি আমরা কত? b। আর m1x অর্থাৎ x এর মান তাহলে হচ্ছে কত? b/m1। এটা হচ্ছে আমার x এর মান, b/m1। তাহলে এই দুটা সমন্বয় করে, অর্থাৎ এখানে দেখো y এর মান b আর এখানে দেখো x এর মান কত? x এর মান হচ্ছে b/m1। তাহলে এখান থেকে স্থানাঙ্কটা যদি সেট করি আমি, তাহলে x আর y কত আসবে? x এর মানটা আগে অবশ্যই, অর্থাৎ b/m1, আর এটার মান হচ্ছে b, অর্থাৎ এই একটা স্থানাঙ্ক, অর্থাৎ এই স্থানাঙ্কটা পেয়ে গেলাম আমরা, এটা b/m1 আর b, এই স্থানাঙ্ক। আর একটা আছে দেখো, এটা এই বিন্দুটা আমাদের এই সমীকরণ এবং এই সমীকরণ, অর্থাৎ ১ এবং ৩ এই দুটা এই জায়গাতে গিয়ে ছেদ করছে।
তাহলে আমরা বলতে পারি আবারও 1 ও 3 হতে, আবার 1 ও 3 থেকে, 1 আর 3 থেকে তাকাই দেখো 3 নম্বর সমীকরণে কিন্তু আবারও কিন্তু আমার y ইকুয়াল টু বি আছে, অর্থাৎ y ইকুয়াল টু বি এটা থাকলো। এখন যদি আমরা এই মানটা কোথায় বসাই, একে বসাই, তাহলে একে বসালে 1 নম্বর সমীকরণ y ইকুয়াল টু mx, তাহলে এখান থেকে y এর মান b যদি বসাই দিই তাহলে b ইকুয়াল mx, অর্থাৎ x ইকুয়াল কত হবে, b ভাগ m। তাহলে x এর মান পাইলাম আমরা কত, x এর মান পেলাম হচ্ছে b ভাগ m, আর এখানে y এর মান তো b আছেই, তাহলে এখান থেকে স্থানাঙ্ক কি আসলো, xy সমান b ভাগ m আর b, এই একটা স্থানাঙ্ক, অর্থাৎ এই স্থানাঙ্কটা পাইলাম আমরা এখন কত, b ভাগ m এবং b। তো বন্ধুরা এখন আমরা এই ত্রিভুজের 3টি স্থানাঙ্ক পেয়ে গেছি, আমরা এখন ক্ষেত্রফল বের করব। তো এখন আসি পুরা ক্ষেত্রফল, অর্থাৎ ক্ষেত্রফল, ক্ষেত্রফলে গতানুগতিক সূত্র এবং নির্ণায়ক ফরম্যাটের সূত্র আছে, সেটা ফেললে হবে। তো আমরা গতানুগতিক ধারায় যে সূত্রটা ইউজ করি সেটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হাফ, আর বিন্দুগুলো স্থাপন করবো, অর্থাৎ 0 0, ঘড়ি কাটার দিকে উল্টার দিকে কোনো সমস্যা নাই। তাহলে 0 0 প্রথমে লিখলাম 0 0, তারপর ধরো এখানে লিখলাম হচ্ছে বি বাই m1, তার নিচে হলো বি, এরপরে আবার এটা অর্থাৎ বি বাই m, তার নিচে আবারও বি, আবারও 0 0। তো হাফ থাকলো, হিসাব করো, 0 প্লাস এটার সঙ্গে এটা গুণ করলে কত হয়, বি স্কোয়ার বাই m1, প্লাস এটার সঙ্গে এটা করলে আবারও 0, মাইনাস এটার সঙ্গে এটা করলে 0। গুণ কীভাবে করতে হয়, আগে করলাম উপর থেকে এটা, এখন নিচ থেকে এটার সাথে এটা গুণ করলে 0, আবারও মাইনাস এটার সঙ্গে এটা গুণ, বি এর সঙ্গে এটা গুণ করলে বি স্কোয়ার, আবারও আসলো বি স্কোয়ার বাই m, এরপরে এটার সঙ্গে এটা শেষ, এরপরে মাইনাস এটার সঙ্গে এটা, অর্থাৎ আবারও 0, মাইনাস 0। তাহলে দেখো কি আসলো, এখন হিসাব হলো, এখানে হাফ থাকলো, এটাও 0, এটা থাকলো কত, বি স্কোয়ার বাই m1, মাইনাস এটা কত, বি স্কোয়ার বাই m, এটা আসলো। কিন্তু প্রমাণটা আমাকে একটু উল্টাভাবে বলছে, বি স্কোয়ারটা কমন নিয়ে আমরা সামনে নিয়ে চলে আসতে পারি, অর্থাৎ আমরা যদি বি স্কোয়ারটাকে কমন নিয়ে সামনে নিয়ে চলে আসি, অর্থাৎ বি স্কোয়ার ডিভাইডেড 2 1 বাই m1 মাইনাস 1 বাই m বর্গ একক, এটা আমাকে প্রমাণিত করতে বলছে, প্রমাণিত, ওকে।